জনতা দরবারে মন্ত্রী প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ। রাজ্যে পরিবর্তনের পরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার নতুন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই নোয়াপাড়া জুড়ে জনতার দরবার শুরু করার চিন্তাভাবনা শুরু করেছিলেন তিনি। বাস্তবে ফলপ্রসূ হিসাবে সেটাই হলো রবিবার দুপুরে। প্রথমে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত নীলগঞ্জ মাতারাঙ্গি মোড়ে জনতার দরবারে অংশ নেন মন্ত্রী অর্জুন সিং। পরে গারুলিয়া পৌরসভা সন্নিকটে বিধায়ক কার্যালয়ে জনতার কথা শুনতে আসেন তিনি। তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল যথেষ্ট। মন্ত্রীর সামনেই গারুলিয়ার মানুষেরাও পূর্বতন সরকারের নানান দুর্নীতির কথা তুলে ধরেন। জানি রীতিমতো বেজায় ক্ষুব্ধ মন্ত্রী নিজেও কাউন্সিলর দলীয় নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল সরকারের দুর্নীতি আজ মানুষ তুলে ধরেছে। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সমস্যার সমাধান হবে তত জনতা দরবার আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। জনতা দরবার কর্মসূচিতে উপস্থিত পেয়েছিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, পৌর পরিষদ সদস্য সমীরেন্দ্র কৃষ্ণ সাহা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় মালু ও অন্যান্যরা। সমস্যার অভাব নেই, শুধু সমস্যা আছে। পৌরসভা কাউন্সিলর গৌতম দত্ত লোকের ঘর খালি করে পয়সা নিয়ে নিচ্ছে। একটা কি রবি আছে, সে ঘর জোর করে দখল করে পয়সা নিয়েছে। ওর ঘর ওকে দখল করাচ্ছে, ওর ঘর ওকে ভাই ভাই মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। দুনিয়ার তোলাবাজি কেস সবটাই নোট ডাউন করা হচ্ছে। কিছু পৌরসভা গাফিলতি আছে, পয়সা নিয়ে কল দেওয়া হয়, অথচ কলের পয়সা নেওয়া হয় না, নিয়ম আছে। এইসব নিয়ে কমপ্লেন সব পেয়েছি আমরা। কালকে আমাদের যে এখানে কোর কমিটি করা হয়েছে, কালকে পৌরসভার সঙ্গে কথা বলবে। সুনীল সিং আছে, আমাদের ওই ধনঞ্জয় আছে, আরো 3 জন আছে। এরা কি কথা বলবে, কথা বলার পরে একটা মামলা, পৌরসভা মামলাটা শর্ট আউট করা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা এফআইআর করবে, এই শুনলাম নন্নে সিং কি করেছে, ওর নামে এফআইআর করতে বলেছি। এফআইআর করো, আমার ডোরি বাঁধে ঘোনারও যাবে। জনতা দরবার চলবে, আস্তে আস্তে সমস্যা কম হবে, ভিড়ও কম হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গলি খনি।